গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আর একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকের ভিডিওটা খুব একটা স্পেশাল ইনফরমেটিভ না, জাস্ট ডেইলি লাইফের ব্যাপারে। আমার অনেক ফ্রেন্ড আত্মীয় স্বজন আছেন ফেসবুকে যারা আমায় জিজ্ঞেস করেন যে ইতালিতে কি বাংলা খাবার পাওয়া যায়, তুমি কি খাও? সারাদিন দেখি ফেসবুকে শুধু পিৎজার ছবি আপলোড করো, তুমি কি পিৎজা খেয়েই থাকো? পিৎজা খেয়ে কি জীবন পার হয়? সত্যি বলতে ইতালিতে সব কিছুই পাওয়া যায়, বাংলা খাবার, ইন্ডিয়ান খাবার, পাকিস্তানি খাবার, যেহেতু এখানে ইমিগ্রেন্টসদের সংখ্যা অনেক বেশি, স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। তো এই তিনটা দেশের খাবার মোটামুটি সিমিলার, অ্যান্ড আমাদের স্পাইসেসও সেম। যেমন বাংলাদেশে আমরা হলুদ মরিচ ইউজ করি, এখানেও সেম জিনিস পাওয়া যায়। অ্যান্ড প্রচুর পরিমাণে বাঙালি আছে ইতালিতে। ইতালির প্রত্যেকটা শহরেই অনেক বাঙালি আছে, যে কারণে আমাদের খাবার দাবারের কোনো প্রবলেম হয় না। অ্যান্ড জিনিসটা গর্ব করে বলা যায় যে আমাদের একটা ভালো পজিশন আছে ইতালিতে। ম্যাক্সিমাম বাঙালির নিজস্ব বিজনেস আছে, রেস্টুরেন্ট আছে, আলিমেন্টারি আছে। সো কখনো কোনো কিছুর অভাব হয় না, সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়। আমি পাদুয়া শহরে থাকি, আর আজকে আমি একটা মার্কেটে যাচ্ছি, একটা বাঙালি মার্কেটে। এটা আমার বাসা থেকে খুব একটা দূরে না, 1 কিলোমিটারের মতো হবে, সাইকেল দিয়ে গেলে 5-7 মিনিটে পৌঁছানো যায়। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আমার দৈনন্দিন জীবনে আমি যা যা রান্না করি, তো রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছুই এই দোকানে পাওয়া যায়, আর আমি সেগুলোই দেখাবো। আমি যেই এরিয়াতে থাকি তার আশেপাশে বেশ কিছু বাঙালি দোকান আছে। তার মধ্যে এই এরিয়াটাতেই অলমোস্ট 4টা-5টা এরকম দোকান থাকবে। পাশাপাশি পাদুয়া স্টেশনের পেছনের এরিয়াটা একটা ছোটোখাটো বাংলাদেশ বলা যায়, কারণ ওই এরিয়াতেও প্রচুর পরিমাণে বাঙালি দোকান আছে, যেখান থেকে হচ্ছে আমরা মাছ, মাংস, সবজি, কাঁচা বাজার সব কিছুই পাই। মশলা থেকে শুরু করে যা যা প্রয়োজন সবই পাওয়া যায়। আর এই দোকানটাতেও হচ্ছে সব কিছু পাওয়া যায়। এটা আমার বাসা থেকে খুব কাছে, তাই আমি এটাই দেখাচ্ছি। যেমন এগুলো হচ্ছে বাংলাদেশি, সবগুলোই বাংলাদেশি প্রোডাক্ট। সামহাও হচ্ছে অন্যান্য কান্ট্রি হয়ে বা ডাইরেক্ট ইতালিতেই হচ্ছে শিপমেন্ট হয়েছে। এবং সিজনাল অ্যান্ড নন সিজনাল সব রকমেরই কাঁচা শাকসবজি এখানে পাওয়া যায়, ফল থেকে শুরু করে সব কিছুই। যেমন দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এগুলো হচ্ছে এখানকার অল টাইম পাওয়া যায়, এরকম হচ্ছে কিছু সবজি। তাছাড়া হচ্ছে সিজনাল যেসব শাকসবজি থাকে সবই এখানে পাওয়া যায়। ডিম, মাছ, মাংস, তেল, মশলা, যা যা প্রয়োজন সবই এই দোকান থেকে আমরা কিনতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে লাল শাক, কলা অ্যান্ড অন্যান্য ফ্রুটস। সো সব মিলিয়ে হচ্ছে এই দোকানটা মোটামুটি ভালোই, সব কিছু পাওয়ার জন্য হাতের নাগালে পাওয়া যায়। তো কখনো মনে হয় না যে আমি হচ্ছে ইতালিতে আসি অ্যান্ড আমার বাংলা খাবার আমি খুব বেশি মিস করতেছি। হয়তো মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশের যে খাবারটা থাকে ওটা অনেক টেস্টি থাকে, যেহেতু এগুলা ফ্রোজেন থাকে অনেক সময়, বা একদম টাটকাটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব দ্রুত শেষ হয়ে যায়। তো মাঝে মধ্যে বাংলাদেশি খাবার একটু মিস করি, বাট এমন না যে কোনো কিছুই পাওয়া যায় না। হয়তো ইউরোপের বেশ কিছু কান্ট্রি আছে যেখানে হচ্ছে বাংলা খাবার শর্টেজ, যেহেতু বাঙালি সব দেশেই খুব যে বেশি তা না, ইউরোপের অনেক দেশে আছে যেখানে বাঙালি খুব কম। তো এখানে হচ্ছে লাইভলিহুডটা এখনও গড়ে ওঠে নাই, বাট তারপরেও পাওয়া যায়। অ্যান্ড ইতালি তো হচ্ছে বাঙালিদের জন্য মানে অন্য একটা বাংলাদেশ, এখানে কেউ কিছু বলতে পারবে না বাঙালিকে। এটা আমাদের দ্বিতীয় দেশ, যেখানে হচ্ছে ইতালির অর্থনীতিতে বাঙালিরা কন্ট্রিবিউট করতেছে, বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে কন্ট্রিবিউশন দেয়। সো বোঝাই যাচ্ছে কি এক অবস্থা আমাদের। সর্বোপরি মাছ, মাংস, কাঁচা বাজার, তেল, পেঁয়াজ সবই পাওয়া যায় এই দোকানে। অ্যান্ড শুধু এই দোকানটা না, আশেপাশে আরও অনেক বাঙালি দোকান আছে যেখান থেকে আমরা সব কিছু বাংলা খাবার, স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছুই পাই। চানাচুর, মুড়ি, চিপস সবই পাওয়া যায়। হয়তো প্রাইসটা বাংলাদেশের কম্পেয়ার করলে একটু বেশি, বাট ইটস ওকে, পাওয়া যায়, এটা অনেক বড় কিছু। অ্যান্ড ইতালিতে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের একটা ছাপ ছেড়ে যাচ্ছি, এটাই আমাদের জন্য বহুত বড় কিছু।